পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। এফবিআই ইউরোপীয় ইউনিয়নের পর এবার এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ডিসি নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুদকে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তিদের পাচার করা অর্থ দেশে ফেরাতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফায় বৈঠকও করেছে দুর্নীতি দমন কমিশন। এর ধারাবাহিকতায় দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে 2 ঘণ্টা বৈঠক করেছেন ব্রিটিশ প্রতিনিধি দল। যে সম্পদ বিদেশে পাচার হয়েছে, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং এই ক্ষেত্রেও তাই করা হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। এদিকে ডিসি নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। দুদক সংশ্লিষ্ট আদালতে কি করবেন, একটা আবেদন করবেন, ওনারা বিদেশে যেতে পারবেন কি পারবেন না, এবং যারা দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের পরিবারের আত্মীয় স্বজনের যারা আছে এই দুর্নীতির সাথে কানেক্টেড তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে জব্দ করা হয় সেই বিষয়টাই আজকে আমি দুদকে অভিযোগ আকারে দাখিল করেছি। অন্যদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি.এম. জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।